হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আর দেরি নেই, আজকে দেখাবো আপনাদের কিভাবে ঘরে বসে বিরিয়ানি রান্না করতে হয়। আসলে আমরা অনেকেই ভাবি বিরিয়ানিটা রান্না করা খুব কঠিন, কিন্তু মোটেও কঠিন না। সেজন্য আপনারা আমার ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন কত সহজ রেসিপিতে বিরিয়ানি রান্না করা যায়। তো আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা, এই মশলাগুলো সব দিয়ে দিয়েছি। তো আমি এরপরে আপনার ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হালকা একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 3-4টা এলাচ, ঝাল কিছু দিয়ে দিয়েছি। যেহেতু গরম মশলা কম দিলাম, কারণ আমি রেডিমিক্স বিরিয়ানি মশলা ব্যবহার করব, সেই জন্য। তো এরপরে আমি তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি টক দই ব্যবহার করে নিই, তাই আমি দুধ দিয়ে লেবু দিয়ে টক দই তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ঘরে বসে লেবু এবং দুধ দিয়ে ঘরে বসে তৈরি করে নিতে পারেন। তো সেটা দেওয়ার পর দেখুন আমি মাংসটা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। তো এরপরে আমি কিছু কাঁচা ঝালও কেটে দিয়েছি। যেহেতু বিরিয়ানি শুধু শুকনো ঝাল দিলে হয় না, তাই আমি কাঁচা ঝালও দিয়ে দিয়েছি। তার মাঝে আমি ভালোভাবে আলুটা ভেজে নিয়েছি। যেহেতু আমার বাবু আলু খেতে পছন্দ করে বিরিয়ানিতে, তাই আমি আলুও ভেজে নিয়েছি। তো এরপরে আমি বিরিয়ানির মশলাটা দেখেন পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। আমি মশলাটা মাংসের ভিতর ডাইরেক্ট দিয়ে দিই না, সবসময় পানি দিয়ে মিশিয়ে দিই। এতে মনে হয় আমার স্বাদ বেশি বাড়ে। তো যাই হোক, সেটা আমার দেয়া হয়ে গেছে দেখুন। এরপরে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো ভালোভাবে কষানোর পরে আমি একটু পানি দিয়েছি, যেহেতু আর একটু সিদ্ধ হোক মাংসটা। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, তাই আমি অন্য একটা হাঁড়িতে মাংস এবং চাল দুটোই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশানোর সাথে সাথে আমার চালটাও একটু ভাজা হয়ে যাচ্ছে। দেখুন আমি চালটা ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছু ভেজে নিয়েছি। তো এরপরে আমি পানি দিয়ে দিয়েছি, যেহেতু পানিটা কমই দিয়েছি, কারণ আমি মাংসের সঙ্গে চালটা একটু ভেজে নিয়েছি। তো এরপরে আমার বিরিয়ানি তৈরি হয়ে গেছে। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।